দেখুন, আমি সংবাদ মাধ্যমে যে কথাগুলো প্রচারিত হয়েছে গতকালকে রাত্রের আইন উপদেষ্টা মহোদয়ের যে বক্তব্য, সেই বক্তব্যটা কিছুটা শুনেছি এবং পত্রিকাতেও আজকে পড়েছে। অধিকাংশ পত্রিকাগুলো লিড নিউজ করেছে এটাকে। তো সেখানে একটা বিষয়ে আমি একটু খুব কনফিউজড, যে ওনারা বলেছেন যে আইসিটি ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদী সাক্ষী এদেরকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে এবং জুলাই অভ্যুত্থানে যারা জড়িত ছিল সেসব ছাত্র জনতাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনে তারা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করবেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার কোনো স্কোপ সন্ত্রাস বিরোধী আইনে আসলে নেই। সেখানে 18 ধারাতে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সত্তা হিসেবে নিষিদ্ধ করার আইনি বিধানটা আছে। আর যদি আইসিটি ট্রাইব্যুনালের মামলার নিষ্পত্তির প্রসঙ্গ আসে, তাহলে সেইখানে যে অ্যামেন্ডমেন্ট ওনারা করেছেন 2024-এর শেষ নাগাদ, সেই অ্যামেন্ডমেন্টে এবং পরবর্তীতে কালকেও যেটা বলেছেন যে একটা অ্যামেন্ডমেন্টের অনুমোদন মন্ত্রিপরিষদ থেকে ওনারা অনুমোদন করেছেন, উপদেষ্টা পরিষদ। তো সেটার পরিপ্রেক্ষিত রাজনৈতিক দলকে যদি আপনার বিচার করার মতো প্রভিশন ওনারা নিয়েও আসেন, সেটা তো রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন আপনার কমপ্লেইন যাবে, কমপ্লেইন যাওয়ার পরে সেটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত দেওয়ার পরে পানিশমেন্টের প্রশ্ন। সংবাদে এই কথাটা এসছে যে রাজনৈতিক দলকেও শাস্তি দেওয়ার বিধান ওনারা যুক্ত করছেন। তাহলে রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনি প্রথমে হচ্ছে অভিযোগ করবেন, অভিযোগ করার পরে সেটা ট্রায়াল হওয়ার ব্যাপার আছে, ট্রায়ালে প্রমাণিত হলে হচ্ছে শাস্তি। সেই শাস্তি তাদের কার্যক্রম নিষিদ্ধ করবে না আওয়ামী লীগকেই পুরোটাই রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করবে, সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার, সেটা প্রশাসনিক এখতিয়ার না। যেহেতু প্রশাসনিক এখতিয়ারে ওনারা কালকে গেজেট নোটিফিকেশন করতে যাচ্ছেন, সেই গেজেট নোটিফিকেশন যদি এরকমের বক্তব্যগুলো দিয়ে আসে, তাহলে তো সেটা আসলে কনফ্লিক্টিং একটা পজিশন তৈরি করবে। রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্যে, যেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 6 ধারাতে যে সমস্ত কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হচ্ছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর সাথে যদি জড়িত থাকার প্রমাণ থাকে, তাহলেই প্রশাসনিক আদেশে তাদেরকে নিষিদ্ধ করা যাবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো 6 ধারাতে যে কথাটা বলা আছে, সেখানে মূল ব্যাপারটাই হচ্ছে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা। এই 4টি বিষয়কে বিঘ্নিত করার জন্যে যদি কোনো রাজনৈতিক দল হত্যাকাণ্ড কিংবা যে কোনো ধরনের অপহরণ কিংবা বিস্ফোরণ ঘটিয়ে কোনো ধরনের অরাজক অবস্থা তৈরি করা থেকে শুরু করে করা কিংবা প্ররোচনা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো যদি ঘটান, তাহলেই সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে এবং তাদের বিরুদ্ধে 18 ধারায় এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে। কিন্তু রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো কথা 18 ধারাতে বলা নেই। আমি যদি একটু দেখাই যে 18 ধারাতে আসলে কথাগুলো কি বলা আছে। 18 ধারার ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ। বলছে, আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। তাহলে তো এনে কর্মকাণ্ডের কোনো কথা কিন্তু নেই। তো দলটাকেই নিষিদ্ধ করার সুযোগ আছে, তাও কি ওই যে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড কি করতে হবে? 4টা বিষয় তার মধ্যে ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে। হত্যাকাণ্ড কিংবা ঘটনা যাই ঘটাক না কেন, সেটার উদ্দেশ্য লিঙ্ক থাকতে হবে হচ্ছে বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করার জন্য করেছেন, কিংবা বাংলাদেশের সংহতি নষ্ট করার জন্য করেছেন, কিংবা বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা, সেই নিরাপত্তা ভঙ্গ করার উদ্দেশ্যেই তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এইটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা রাষ্ট্রের কাছে থাকতে হবে, সরকারের কাছে থাকতে হবে। তাহলে আপনি ওই 18 ধারা ব্যবহার করে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। কিন্তু যেই ভাষায় যে ব্যাখ্যাগুলো আসছে তাতে আমি একটু কনফিউজড। যে ওনারা বলছেন যে আইসিটি আইনের যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর নিষ্পত্তির আগ পর্যন্ত বাদী সাক্ষী এদের সবার জন্য নিরাপত্তা সুরক্ষা তৈরি করার উদ্দেশ্যে সন্ত্রাস বিরোধী আইনে হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হবে। আইনের কোথাও নেই। আর হচ্ছে তো ব্ল্যান্ড করে যেটা কোর্টের দায়িত্ব, যেটা বা ট্রাইব্যুনালের যে এখতিয়ার, সেটা তো প্রশাসনিক এখতিয়ার সাথে সম্পূর্ণ ভিন্ন। একটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে, বিচার হবে, বিচারে যদি প্রমাণিত হয় যে এই রাজনৈতিক দলটি এই ধরনের কর্মকাণ্ড করেছে। কর্মকাণ্ড বলতে আবার এই সন্ত্রাস বিরোধী আইনে যে অপরাধের কথা বলছে আইসিটি ট্রাইব্যুনালের আইনের কিন্তু সেই জিনিস না। সেখানে হতে হবে হচ্ছে আপনার মানবতা বিরোধী অপরাধ হতে হবে।
মানবতা বিরোধী অপরাধের মধ্যে হত্যা, ধর্ষণ থেকে শুরু করে নানাবিধ কর্মকাণ্ড হতে পারে। সেটা আবার সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়াল যদি আরেকজন ইন্ডিভিজুয়ালকে রেপ করেন, সেটাকেও তো মানবতা বিরোধী বলার কোনো সুযোগ নাই। অর্থাৎ একটা ক্যারেক্টারটা এমন থাকতে হবে যে একটা জনগোষ্ঠীর প্রতি অপরাধটা করা হয়েছে, যে কারণে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ছে। তাহলে সেখানে আপনাকে জাস্টিফাই করতে হবে হচ্ছে যে এটা মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়েছে কিনা। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের শাস্তি হবে না, যদি ট্রাইব্যুনাল দেয়। ট্রাইব্যুনাল দেবে হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদেরকে শাস্তি দেবে, সেটা হচ্ছে বিচারের শেষে। এখন যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আপনি পার্টিকে করতে পারবেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য। সো দেয়ার হ্যাজ টু বি এ ক্লিয়ার নেক্সাস। আইনের এই ব্যাখ্যার জায়গাগুলোকে খুব পরিষ্কারভাবে আসতে হবে, আদারওয়াইজ এটাও নানান ধরনের কমপ্লিকেশন পরবর্তীতে তৈরি করবে। আইসিটি অ্যাক্টে যে ব্যাপারটা আছে সেটা দেখবেন যে গতকালকে সজীব মাহমুদ ভূঁইয়ার ফেসবুক পেজে উনি একটা শেয়ার করেছিলেন, সেটা অনেকেই ডাউনলোড করে রেখেছেন, সেটা আমিও দেখেছি। সেখানে আপনার ধারা 2-এর নতুনভাবে সংযোজন করে দেখা যাচ্ছে কি পলিটিক্যাল পার্টিকেও বিচারের আওতায় নিয়ে আসার সুযোগ তৈরি করেছে, এবং ধারা 20-এর বিতে শাস্তি প্রদানের জন্য একটা আলাদা করে প্রভিশন যুক্ত করেছে। যদি সেটাই ফাইনালি হচ্ছে আগামীকালকে যদি গেজেট আকারে প্রকাশ হয়, তাহলে সেখানেও দেখবেন যে 20-এর বিতে শাস্তি, আর হচ্ছে 2 ধারাতে বি অর্থাৎ 3টা বি, এই উপধারা যুক্ত করে পলিটিক্যাল পার্টিকেও বিচার করার অপশান তৈরি করা হয়েছে। তো পলিটিক্যাল পার্টি হিসেবে তো এতদিন পর্যন্ত কোনো মামলাই হয়নি, আইনের বিধানই ছিল না পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আপনার মামলা করার। যে শাস্তি কীভাবে দেবেন এত দ্রুত? শাস্তির প্রশ্ন তো অনেক পরে। ট্রাইব্যুনাল তো মামলাই না আসলে ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত দেওয়ারও কিছু নেই। হ্যাঁ, এখানে যেটা গুলিয়ে ফেলছি আমরা সেটা হলো যে আওয়ামী লীগ এবং তার সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তো মানবতা বিরোধী অপরাধের জন্য অনেকগুলো মামলা আইসিটি ট্রাইব্যুনালে গেছে। সেগুলো তো পলিটিক্যাল পার্টি হিসেবে যায় নাই, তাদের পলিটিক্যাল আইডেন্টিটি আছে, তারা অপরাধগুলো করেছে, হয়তো মানবতা বিরোধী অপরাধের মধ্যেই সেগুলো পড়বে। তো সেইটার বিচার আর পলিটিক্যাল পার্টির বিচার দুটো এক জিনিস না, দুটো ভিন্ন ভিন্ন বিষয়। পার্টি ইটসেলফ একটা সত্তা হিসেবে তাকে বিচার করা, আর হচ্ছে ব্যক্তির মানবতা বিরোধী অপরাধের বিচার করার মধ্যে একটা সীমারেখা আছে, পার্থক্য আছে, সেইটা এখনও পর্যন্ত হয়নি।